জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৬টি রাশির জাতক বা জাতিকারা চন্দ্রদেবের প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা আমি এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে চন্দ্রদেবের বিষয় একটু আমরা জেনে নিই। দেখুন, ৯টি গ্রহ রয়েছে, প্রত্যেকটি গ্রহর কিন্তু ভালো একটি দিক রয়েছে, মন্দ একটি দিক রয়েছে। তাই বিশেষ করে যখন নাকি কোনো গ্রহরা শুভ ঘরে প্রবেশ করে, বিশেষ করে বন্ধুর গৃহে, তখন কিন্তু সেই গ্রহ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তাই চন্দ্রদেব আগামীকাল ৪ঠা মার্চ মঙ্গলবার মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলের সঙ্গে চন্দ্রদেবের সঙ্গে কিন্তু মিত্রতার সম্পর্ক রয়েছে। তাই এই ৬টি রাশি জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার ভাগ্য চমকাবে, কেননা আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। লগ্নভাবে চন্দ্রদেব, এক কথাতে বলা যেতে পারে আপনি এই সময়টা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কোন সময় কোন কাজ করতে হবে, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কোথায় যেতে হবে, কোন টাইমে যেতে হবে, এই শুভ দিকগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া অনেক দিনের টার্গেট আপনার পূর্ণ হবে, অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে দুশ্চিন্তা করছিলেন, এবার কিন্তু আপনার শুভ সময়, আপনার স্বপ্ন পূরণ হবে। কেননা চন্দ্রদেবের রাজকীয় চালে আপনি রাজতুল্য সুখ পেতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন, আপনার শত্রু কিন্তু আপনাকে এবার বন্ধু রূপে দেখবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, এই সময় ব্যবসা ঝড়ের গতিতে চলবে, কারণ চন্দ্রদেব কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেয়, যেই যোগাযোগটা আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন রয়েছে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন চাকরি খবর পেতে পারেন। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। অর্থাৎ চতুর্দিক থেকে মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৪ঠা মার্চ মঙ্গলবার থেকে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে প্রচুর পরিমাণে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, চন্দ্রদেবের গোচরে কাজকর্ম পেতে চলেছেন বা করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করার জন্য মন স্থির করছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টায় কিন্তু আপনার ব্যবসা করার সম্পূর্ণ সময় আপনি পেতে চলেছেন। অত্যন্ত শুভ সময়। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা শুভ। সন্তান দ্বারাই কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে। বিশেষ করে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ নানা দিক থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। এমনকি হয়তো কোনোদিন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, কিংবা আপনার বাবা বা আপনার দাদা টাকা কাউকে দিয়েছিল, সেই টাকাটা চোট হয়েছিল, সেই টাকাটা কিন্তু আপনার ক্যালিতে সেই টাকাটা আপনি আদায় করতে চলেছেন। অর্থাৎ নানা দিক থেকে আপনার সফলতা আসবেই আসবে। শুধুমাত্র আপনারা কর্মের উপরে লক্ষ্য স্থির করুন, টার্গেটগুলো আপনি পূরণ করুন। দেখুন আপনার জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব আগামীকাল ৪ঠা মার্চ মঙ্গলবার মেষ রাশিতে প্রবেশ করবে।
মেষ রাশিতে চন্দ্রদেব প্রবেশ করা মানে কিন্তু আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার এই সময়টা দুর্দান্ত শুভ। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরির খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, চন্দ্রদেবের রাজকীয় চালে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু গোল্ডেন সময়, অর্থাৎ আপনার পেশার মানুষটি আপনি সারা জীবন জুড়ে পেতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো গার্জিয়ান পক্ষে জানান, দেখুন আপনার স্বপ্ন পূরণ হবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, চন্দ্রদেবের গোচরে আপনি হবেন মালামাল। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি হবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, সন্তান অতি শুভ, শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের টার্গেট পূর্ণ করুন। দেখুন একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, বিশেষ করে আপনার রাশির চতুর্থ ঘরে চন্দ্রদেবের গোচর। চতুর্থ ঘরকে মানা হয় পিতা মাতার ঘর। এই সময়টা কিন্তু পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। হয়তো এতদিন আপনার ওই কাস্টের উপরে সাপোর্ট করেনি, মত দেয়নি, এইবার কিন্তু মত আপনাকে দেবে, অর্থাৎ আপনার পাশেই থাকবে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি ব্যবসা করেন সেভাবে ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা করতে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন চাকরির ভালো খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হঠাৎ করে আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন, কারণ চন্দ্রদেবের রাজকীয় চালে আপনি রাজা হালে জীবন কাটাবেন, শুধুমাত্র আপনাদের টার্গেটগুলো পূর্ণ করবেন। দেখুন একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবেই ঘটবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ দ্বিতীয় ঘরকে মানে ধনস্থান। এক কথাতে বলা যেতে পারে টাকা পয়সার আনাগোনা আপনি দেখতে পাবেন। ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। শুভ সময় গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা পেতে পারেন, কিংবা আপনি ব্যাংকে লোন করেছিলেন, লোনের ভালো খবর পেতে পারেন, কিংবা আপনি যদি ফটকা বিজনেস করেন সেখান থেকে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু পয়সা করে আনাগোনা দেখতে পাবেন। তাই এই সময়টা কিন্তু আপনাদের এই ৬টি রাশি জাতক বা জাতিকাদের গোল্ডেন সময়। বিশেষ করে এইবার আমি একটি কথা বলবো ৬টি রাশি জাতক বা জাতিকাদের জন্য। আপনারা ব্যক্তি বিশেষে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা কিন্তু শুরু করতে পারেন। যেই কাজটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজ শুরু করার সঠিক সময় এখন। অর্থাৎ ৪ঠা মার্চ মঙ্গলবার থেকে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।